খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়েছিলাম একটু পনির পরোটা, যেটা খেতে দুর্দান্ত হয়। পনিরগুলোকে ভালো মতন আগে গ্রেট করে নিয়েছিলাম। আমি বাজারের কেনা পনির ব্যবহার করেছি। তোমরা যদি চাও এটাও ব্যবহার করতে পারো, না হলে আবার বাড়িতেও তৈরি করতে পারো। গ্রেট করে নিলে পারে কোনো রকম কোনো দানা থাকবে না, আর যখন পরোটাটা তৈরি করব তখন ফেটেও যাবে না। তার জন্যই গ্রেট করে নেওয়া হয়। অল্প একটু কুচি করে নিয়েছিলাম আদা, লঙ্কা আর পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন এই সমস্ত কিছু একদম চটকে চটকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, লঙ্কা তিনটাই কিন্তু ভীষণ মিহি করে চপ করে নেবে। এর মধ্যে ধনেপাতা থাকলে সেটাও দিতে পারো। পরিমাণ মতো অল্প একটু দিয়েছি জিরে গুঁড়ো, অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তার সাথে দিয়েছি গোটা জিরে, আর দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখানে তোমরা আমচুর পাউডার থাকলে দিতে পারো, আর তা না হলে কয়েক ফোঁটা কিন্তু লেবুর রসও দিতে পারো। সমস্ত কিছু খুব ভালো মতন চটকে চটকে মিশিয়ে নেবে। আর আমি এখানে আটা দিয়ে যেহেতু গোটা পরোটাটা তৈরি করব, তাই আগের থেকে আটাটা বেলে খুব বড় করে একটা বাটির মতো তৈরি করে নিয়েছিলাম। আমরা যে নর্মাল রুটি বানাই বাড়ির জন্য, তার থেকে গোলটা একটু বড়ই করবে, যেহেতু তার মধ্যে পনিরটা দেবে, তাই যাতে চারদিক দিয়ে ফেটে না যায়। খুব ভালো মতন ধীরে ধীরে আটা দিয়ে গোটাটা ভালো মতন হাত দিয়ে চেপে চেপে তারপরে একটু বেলে নেবে। তোমরা যদি চাও আটা দিয়ে তৈরি না করে এটা কিন্তু সেই ময়দা দিয়েও তৈরি করতে পারো। আমি বেশ কয়েকটা একসাথে বেলে নিয়ে তারপর ভাজা শুরু করব। খুব ভালো মতন দেখো হাত দিয়ে চেপে চেপে চারদিকটা একটু দাবিয়ে দিলাম, যাতে পনিরটা সব দিকে ছড়িয়ে যায়। শুধুমাত্র আটা দিয়ে খুব ভালো মতন আগে বেলে নেবে গোল করে। একটু হালকা হাতেই বেলবে, তা না হলে সাইড থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি গোটা পরোটাটা বেলেছিলাম হলো ঘি দিয়ে। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘি দিয়ে ভাজলে না ভীষণ সুন্দর গন্ধটা বের হয়, আর খেতেও লাগে ততটাই দুর্দান্ত। সকালের জলখাবারে, না হয় বিকেলের জলখাবারে, আর তা না হলে সেই রাতের ডিনারে, এমন খাবার কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে আমি তৈরি করেছিলাম পনিরেরই একটা সবজি, আর তা না হলে তোমরা চিকেন দিয়ে বা তড়কা দিয়েও খেতে পারো। দুটো করে পরোটা খুব ভালো মতন ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু ঘি খাওয়া তেমন খুব একটা ক্ষতিকর না, তাই গোটা রান্নাটা ঘি দিয়েই করেছি।